নিশান তোলে নিশান কখন চুম্বি এলো এলো মহিয়ান সুন্দর এলো 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 রে নিশান তোলে নিশান কখন চুম্বি নিশান তোলে নিশান কখন চুম্বি এলো এলো মহিয়ান সুন্দর এলো 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 রে নিশান তোলে নিশান কখন চুম্বি নিশান তোলে নিশান কখন চুম্বি এলো এলো মহিয়ান সুন্দর এলো 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 রে নিশান তোলে নিশান কখন চুম্বি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনিসুল হক এসএ ক্রিয়েশনের স্বত্বাধিকারী শাহরিন হক এবং স্পন্সরে রয়েছেন আরিফের একটি করে নাটাই ওনার মুখে আজকে এই ঘুরে উৎসবের উদ্বোধনী ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। গাজী ভাই, ধন্যবাদ গাজী ভাইকে। ঘুড়ি কবে উড়িয়েছি স্মৃতিতে নেই, উড়িয়েছি এটা মনে আছে, তখন হয়তো হাফ প্যান্ট পরতাম, তখন এরকম কোনো সময়। আজকে প্রায় বুড়ো বয়সে এসে আবার ঘুড়ি উড়ালাম। এদেশের একটি কালচার ছিল ঘুড়ি, এদেশের গ্রামে গঞ্জে এখনো ঘুড়ি ওড়ে, শহরে খুব একটা ওড়ে না। তবে এখানে মিস শাহরিনের সহযোগিতা এবং বিশেষ করে আমাদের রূপগঞ্জের এমপি, এদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী, এই এলাকার নেতা, উনি এই আয়োজনটি করেছেন সবাইকে নিয়ে। একটি নতুন শুরু হলো, আবার হতে পারে আগামী 2 বছরে বা আগামী 5 বছরে আবার ঘুরি এত পপুলার হবে, শহরে গ্রামে ঘুরি উৎসব আরেকটি উৎসব হয়ে উঠতে পারে। এখনকার সকালগুলোয় আমরা যেমনি করে উৎসব করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং রাজু ভাই, আমাকে এখানে আমন্ত্রণের জন্য, আপনি মিস শাহরিন এখানে আমাদেরকে এই সমস্ত কিছু সুন্দরভাবে আয়োজন করে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি আপ্লুত, আমি যে কি বলবো, সত্যি কথা, এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উদ্বোধন হবে আমার যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার অসম্ভব ভালো লাগছে। আমাদের মাঝে এমপি সাহেব এসছেন, আমাদের মাঝে মেয়র সাহেব এসছেন, নীলা আপার সহযোগিতা ছিল, এই এলাকার সহযোগিতা ছিল, এলাকাবাসী আমাদেরকে অসম্ভবভাবে সহযোগিতা করেছেন, যে কারণে এত অসম্ভব একটা সুন্দর অনুষ্ঠানকে আমরা ঘুরে উৎসবের মাধ্যমে নববর্ষে আমরা উদযাপন করতে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ নববর্ষ। আমাদের এই রূপগঞ্জবাসী আজকে ধন্য যে রূপগঞ্জে সেই ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানের যে উৎসব আমরা আয়োজন করেছি, সেই আয়োজনে আমার মিতা শাহরিন এবং আসছে যে আমাদের ঢাকা উত্তরের মেয়র মহোদয় আসছে। আমরা দেখেছি ঢাকা, পুরান ঢাকাতে এই ধরনের উৎসব হয়। তো এই এলাকায় এবার এই এলাকায় যে এটি আয়োজন করা হয়েছে, এখানে যারা আয়োজন করেছেন এই কৃতিত্ব সম্পূর্ণভাবে তাদের। আমি তো বলেইছি, আমার মনে হয় যে আজকের এই আয়োজন আপনাদের মিডিয়ার মাধ্যমে যখন সবাই দেখবে, আস্তে আস্তে এই পুরনো ঐতিহ্য এই দেশে, এই শহরে, এই গ্রামে আবার হয়তো আসবে।
এক সময় পহেলা বৈশাখ ঘুরির বৈশাখ হিসেবে অভিহিত হতে পারে। খুব মজার অভিজ্ঞতা। আজকে সকাল থেকে ঢাকা থেকে অনেক লোকজন এসছে, তারা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে মানে উড়াতে যে ফানটা সেটা সবাই করছে, এবং এটাই আমাদের আসলে এটাই চাওয়া ছিল যে সবাই ফান করুক, হ্যাঁ সবাই ব্যস্ত থাকুক কিছু একটা নিয়ে। অন্যান্য আয়োজনে তো দেখা যায় যে একটু একঘেয়েমি চলে আসে, তো এটাতে একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে সবার, মানে কার ঘুড়িটা সবচেয়ে ভালো বা কিভাবে উঠছে বা শেষ পর্যন্ত কার ঘুড়িটা থাকে। আমরা অ্যাকচুয়ালি আজকে যেটা আমাদের প্ল্যান আছে, আমাদের অন্য একটা গিফট আইটেম ছিল, বাট আমাদের সকাল থেকে ঘুড়ি উৎসবটাকে এত উৎসাহিত সবাই, আমরা যার ঘুড়িটা 5টা পর্যন্ত আকাশে থাকবে এবং যত উপরে থাকবে তাকে আমরা গোল্ড রিংটা উপহার দেবো। গোল্ড রিং মানে গোল্ডের আংটি, সোনার আংটিটা আমরা তাকে উপহার দেবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটা ব্যতিক্রম কি মনে হচ্ছে যে ঘুড়ি উৎসবটি? আচ্ছা আচ্ছা, এখানে কোথায়? এবং আমি একটা গ্রুপের সাথে দাঁড়িয়েছি, সো নাইস বিউটিফুল, আমার ট্রাইপড ওদের সাথে দাঁড়িয়েছি বলে সেই সাথে আসলে আজকের এই দিনে এখানে এসে অনেকটাই ভালো লাগছে। লাল পাঞ্জাবি বলে গেল আমরা চাই উৎসব। লাল পাঞ্জাবি তোমরা কিন্তু ঘুরে উড়াচ্ছ না, তোমরা সবাই ঘুরে উড়াও, আমি দেখতে চাই। আই ঘুরি আছে আমাদের অনেক ঘুরি, ঘুরি দাও। মাসুমের কাছে গেলে ঘুরি পাওয়া যাবে, আমাদের মাসুম। যাদের অনুভূতি শুনতে চাই তাদের ছোটবেলার স্মৃতি আমাদের বলবেন। খুবই আনন্দিত হয়েছি, এত সুন্দর একটা মুখর পরিবেশ। আমার মনে হচ্ছে যে আবার 8-9-10 বছরে আমি পদার্পণ করেছি। অপেক্ষা, অনেক মানুষের ভিড়, অনেক জায়গা ঘুরি কোনো এক জায়গায় আছে, ওটা তো বাধা ঘুরি একসাথে করা। অনেকে হয়তো নিয়েও গেছে, অনেকে তো নিয়েও গেছে, হ্যাঁ হাতে হাতে, হ্যাঁ 3-4টা করে দিচ্ছে, আল্লাহ তাহলে তো আমি জানি না। আপনাদেরও খিদা লাগে না, আমাদেরও খাইতে। আমরা তো নাটাই সহ ঘুরি দিচ্ছি, আমি চাই সবার পাশে পাশে নাটাই থাকবে, ঘুরি থাকবে। ও নাটাই আমার ঘুরি দাও। কোথাও লড়তে পারবো না, খাওয়া দাওয়া মাসুম তুমি কোথায়? মাসুম আগমন সবকিছু নতুন করে আমরা নিয়ে নিই প্রাণের ভেতরে, আমাদের ঐতিহ্যগুলো যেন আমাদের প্রাণের ভেতরেই থাকে। সেই ঐতিহ্য শুধু আমরা হয়তো ঘুড়িকে এখানে প্রকাশ করেছি, আমি চাই সবাই বিভিন্ন ধরনের আইটেম হোক, কোনটা আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা তুলে নিয়ে আসি। এরকম অনেক কিছু আছে, হয়তো আমি ঘুড়িকে তুলে এনেছি, আমি ভাবছি যে আমরা হাজার হাজার ঘুড়ি আকাশে দেখতে চাই। আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ছেলে আছে ঘুড়ি নিয়ে দৌড়াচ্ছে, আমার অসম্ভব ভালো লাগছে। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আজকের এই ঘুড়ি উৎসব, এই ছোটো ছোটো বাচ্চারা ওদের কাছে মনে থাকবে যে এরকম একটা উৎসব হয়েছিল, সবাই ঘুড়ি উড়িয়েছিল। এবং আমি একটা কথা এখানে সবাই বলছিল যে এরকম উৎসব আরও হোক। আমি বললাম নট অনলি উৎসব, আমাদের মনের ভেতর থেকে আমাদের চঞ্চল প্রাণের যে প্রকাশ, আমাদের উচ্ছলতা প্রতিদিনই যেন সেটা থাকে। আমি কেন ঘুরি আজকে আমি একাই উড়াই না, আমাকে দলবল নিয়ে করতে হবে কেন? আমার মনের ইচ্ছাটা আমি একাই করি, এভাবে করেও আমাদের সবার মনের ইচ্ছাগুলোকে পূরণ করা সম্ভব। এবং ঘুড়ি উৎসব যেতে যেতে দেখেন কত আকাশে ঘুরি সাথে সাথে ঘুরে উঠছে, এবং এই যে একটা আনন্দ, সবাই ছোট বড়, এবং মেয়েরা কখনো ঘুড়ি উড়িয়েছে কিনা বাংলাদেশে আমি দেখিনি, বাট আমার এই আজকের যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করেছি, সকাল থেকে ঢাকা থেকে যত মানুষ এসছে সবাই শখ করে নাটাই নিয়ে ঘুড়ি নিয়ে চেষ্টা করেছে, বাচ্চা বাবা মা সবাই। তো এখানে আসলে ঘুড়ি উৎসব শুধু ছেলে আর মেয়েকে আমরা আসলে আলাদাভাবে দেখার কিছু, এটা মনের একটা খোরাক, আমাদের আনন্দ করার যে ইচ্ছা, যে প্রয়াস, সেটাকে আসলে আমরা বহির প্রকাশ করতে চাই, আমাদের আনন্দগুলোকে শেয়ার করতে চাই সবার সাথে। সেই সুযোগটাই পেয়েছি আসলে এখানে। এস ক্রিয়েশন, আমি সিইও শাহরিন জিহা। ছোটবেলায় দেখার যে মানে ফুর্তিটা আমাদের রয়ে গেছে, বড় হলে যেটা হয় নিজের ভিতরে একটা পাগল জন্মায় কিছু করার। তো আমি বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইনার, তো আমার কাছে পয়লা বৈশাখ নিয়ে কিছু একটা করার ইচ্ছা, সেই সাথে ঘুড়ি উৎসবকে মানুষের কাছে আমাদের হারিয়ে দেওয়া উচিত, যেটা আমি সবসময় ভাবি আর করা যায় কিনা, ক্রিয়েটিভিটি চিন্তা করি। সেই সূত্র ধরে আমি একদিন এখানে বিদ্যা বাজার বেরিয়ে আসছি। তো আমরা তো নগর জীবনের বাসিন্দা, তো এখানে বেড়াতে আসছিলাম। এসে আসলে আমি খোলা আকাশ থেকে আমি মুগ্ধ, সবসময় আসা হয় না। তো এসে আমি কাঁচা বাজারের এই এরিয়াটাকে এখনো ঘুরেছি। এসো হে বৈশাখ এসো এসো, বছরের আবর্জনা
মেলে দেখো সবে নতুন সূর্যোদয়, আজ যাও ভুলে জীবনের সব। প্রাইজ রেখেছি, আমি কিন্তু অনেকবারই বলেছি আমাদের সোনার আংটি পুরস্কার আছে, সোনার 10টা নাকের ফুল পুরস্কার আছে। আপনারা যারা বৈশাখী সাজে আছেন লাল এবং সাদা পরা, আপনারা কিন্তু সচেতন ভাবে আমাদের বিউটিফুল আছে, আমরা বৈশাখী কাপল বুথ আছে, হাজবেন্ড ওয়াইফ সুন্দর করে বৈশাখী সাজে এসছেন অথবা বন্ধুকে নিয়ে এসছেন, আপনি আপনার আমরা পিছনে এই অনুষ্ঠানটি আমাদের অনেক অনেক সময়ের কখনো কাহিনী তিনি একজন দেশের নাগরিক, একজন বর্ষী নাগরিক, সেই দেশে এই কারণে আসলে এই অনুষ্ঠানটি করা এবং এই অনুষ্ঠানটি এত সুন্দর সাজিয়েছে এবং ঘুরে বলে জাতীয় ঐতিহ্যের একটি ভূমি এখানে শুরু হচ্ছে। আজকে শুভ নববর্ষ, এই জন্য আমরা সবাই ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আবার নববর্ষ উদযাপন করবো এবং আমাদের এই শুধুর জন্য আমাদের কোন ঘুড়িটা সবাই জোরে বলেন, কোন ঘুড়িটা সঠিকভাবে ছাপবেন করতে হবে। কিন্তু বুঝে নেন এখানে কে ফার্স্ট হবে, তার জন্য একটু পরেই কিন্তু সোনার আংটিটা আমরা পুরস্কার দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে যিনি সবচেয়ে যারা উড়াচ্ছেন রেজিস্ট্রেশন করে নেন তাড়াতাড়ি, আপনি নিজেই জানেন কি আপনার একজন লোক দিয়ে বানাবেন, আপনার নাম লাগবে আমাদের আপনাদের নামটা রেজিস্ট্রেশন করেন তাড়াতাড়ি। আপনার পরিবারকে নিয়ে এসেছেন, আপনি এই যে গরু উৎসব হবে এটাকে আপনি আগেই জানতেন? আমাদের সামনে ছিল এখানে কি প্রথম এসেছেন? কি প্রথম এরকম উৎসবে এখানে এসেছেন? আমাদের সেই সুযোগ আছে, আপনারা প্র্যাকটিস করেন, পরের বছর আমরা সবাই মিলে এবং উৎসবই করবো। ধন্যবাদ। সেটাকে উৎসব দিয়ে আশা করছি কিছুক্ষণ আগে আবার আমাদের মাঝে সেটা আমরা কন্টিনিউ করবো। আলো ভাবিকে আমরা উপহার তুলে দিচ্ছি সোনার আংটি। সবাইকে দেখেছেন এখানে গোল্ডেন আংটিটা? আচ্ছা, অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আর ডাকাডাকি করতে পারছি না। আমরা যারা এখানে আছেন তাদের মধ্যে ঘোষণা করতে চাই, আপনারা বলেন, আমরা নাম বলি, আপনারা হ্যাঁ বলে হাত তুলবেন, তাদেরকে দিতে হবে বৈশাখী কাপড়। আপনাদের রায় বলেন, বৈশাখী যুগলের ফার্স্ট প্রাইজটা কি ওনারা পেতে পারেন? আচ্ছা, বুঝেছি। এবার তারপর এটা বলো, তারপরে রনি এবং মমিতা তাদের ফ্যামিলি। এবার আমরা শুনি এদেরকে কি বৈশাখী যুগলের পুরস্কারটা দেওয়া যায়? যুগলের হাতে এই কানের দুলটি হাতে তুলে দিচ্ছি।